অর্থাৎ ম্যানমেডেড রোগ যেমন রয়েছে এই বাজারে, সমস্যা যেমন রয়েছে, তেমন রয়েছে করোনার মতো মহামারী আছড়ে পড়ার সম্ভাবনাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তরফ থেকে আগেই সেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল, আর এবার সেই তালিকায় নয়া সংযোজন চাঁদিপুরায়। কারণ গুজরাটে ইতিমধ্যেই 6 জন শিশুর মৃত্যুর খবর সামনে আসছে এই চাঁদিপুরা ভাইরাস থেকে। আর এই চাঁদিপুরা ভাইরাসের লক্ষণ থেকে শুরু করে সতর্কতামূলক সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার জন্য চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করা একান্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কিভাবে বুঝবেন যে আপনি চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত হয়েছেন? একবার একটু ঠিক কি সিমটমস রয়েছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। CHPV এই ভাইরাস যা কিনা ইতিমধ্যেই 6 জনের প্রাণ কেড়েছে এবং প্রাথমিকভাবে বমির লক্ষণ থাকতে পারে প্রথম দিকে, এবং তারপর ঘন ঘন বমি হতে শুরু করবে। তাছাড়াও খিঁচুনি এবং কাঁপুনি দিয়ে জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেন্সলেস হয়ে যাওয়া, ঘন ঘন সেন্সলেস হয়ে যাওয়াও এই চাঁদিপুরায় আক্রান্ত ভাইরাসের অন্যতম একটি লক্ষণ। আর এখান থেকে দাঁড়িয়েই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিভাবে রক্ষা পাবেন এই ভাইরাস থেকে? প্রথমেই যেটা একটু হলেও স্বস্তি যে এই ভাইরাস ছোঁয়াচে নয়, তারপরেও নিজেদেরকে একটু আস্তরণে রাখা বা তার পাশাপাশি শুধু রাতে নয় দিনের বেলাও ঘুমানোর সময় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অধিক যত্নবান হওয়া, মশারির ব্যবহার বাড়াতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, বাড়ির চত্বর থেকে সমস্ত কিছু অর্থাৎ পচনশীল জৈব পদার্থ যাতে বাড়ির আশেপাশে না থাকে তা সরিয়ে ফেলতে হবে, নজর রাখতে হবে। এখান থেকে দাঁড়িয়ে চিকিৎসক অরিন্দম বিশ্বাস কি জানাচ্ছেন শুনবো। এই মুহূর্তে আমাদের একটাই ব্লাড থেকে পাওয়া যাচ্ছে, এই ব্লাড টেস্ট আমাদের এখানে ব্যবস্থা কিন্তু সরকারকে করতে হবে। আর এটা যেটা আসছে স্যান্ডফ্লাই থেকে কামড়াচ্ছে, একটা স্যান্ডফ্লাই হচ্ছে এক ধরনের পোকা যেগুলো কামড়ায়, তার মধ্যে ভাইরাসটা থাকে, সেই ভাইরাসটা ঢুকে যাচ্ছে শরীরের মধ্যে, তারপর নানান ভাবে করছে। আফ্রিকাতে শুরু হয়েছিল কিন্তু আফ্রিকা দেশে অব্দি থামে না, কারণ এখন পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। যে কোনো দেশে যে কোনো সময় আক্রান্ত হতে পারে, বাংলাদেশের বাইরে যাবে না যদি এটা শুরু হয়ে যায়। তবে আপাতত চিন্তার কিছু নেই, এখন আমাদের এই স্যান্ডফ্লাই আইডেন্টিফিকেশনটা দরকার। বাংলায় কোথায় অর্থাৎ রোগ মশা মাছি দ্বারা বাহিত হোক কিন্তু মানুষ দ্বারা সৃষ্ট, অর্থাৎ ভাইরাস আক্রান্ত ব্যাধি হোক কিংবা সামাজিক ব্যাধি, তার মোকাবিলা করতে পারি আমি, আপনি, আমরা প্রত্যেকে। তার জন্য আমাদের প্রত্যেককেই আতঙ্ক না হয়ে সতর্ক থাকতে হবে।